আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার আপুদের সাথে কি বলবো, বাচ্চাদের পোশাক নিয়ে আলোচনা করব। আমার যেসব আপুদের ছোট ছোট মেয়ে বাবু আছে বা বড় মেয়ে বাবু আছে বা বাচ্চা বাবু আছে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে ক্লাসটা। আমরা মায়েরা যদি নিজেদের হাতে বানিয়ে মেয়ে বাবুকে পোশাক পরাতে পারি তাহলে নিজেকে ধন্য মনে হয়, তাই না? আমারও দুইটা মেয়ে আছে, আমি ওদেরকে ইউজ জামা বানাই দেই। তো আমার যেসব আপু আছো, লক্ষ্মী আপু আছো, মেয়েদেরকে জামা বানাইতে পছন্দ করো, তারা ক্লাসটা শুরু করে দাও। আর কাদের কাদের মেয়ে বাবু আছে আমার মতো দুটো, একটা, তিনটা, চারটা, পাঁচটা লিখে দাও। মেয়ে বাবু থাকা অনেক ভালো, মায়েদের সব কাজ করানো যায়। আমার মেয়েরাও আমাকে অনেক হেল্প করে, তাই বললাম। তো চলো বাচ্চাদের জামা বানানোর একটা কি বলবো, একটা সিরিজের মতো করব। যেমন ধরো কাটডাউনে দেখছো তোমরা 1 2 3 4 এইভাবে ক্লাস নিয়েছি। বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রেও আপু সেটা করব। হ্যাঁ, 1 2 3 4 এইভাবে আপু করে যাব, কারণ বাচ্চাদের ড্রেস খুব প্রয়োজন। বড়দের ড্রেস তো অনেক দেখালাম, এবার বাচ্চাদের ড্রেস নিয়ে আলোচনা করব। হ্যাঁ আচ্ছা, একটা একটা করে করব, ধাপে ধাপে। প্রথমেই আসো বাচ্চাদের গলা নিয়ে আলোচনা করব। আমি সবসময় সিরিয়াল দিয়ে পছন্দ করি দেখাতে, তোমরাও সিরিয়াল করে দেখলেই উপকৃত হবা। প্রথম কথাই বলি, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে না অত ডিজাইন গলা ভালো লাগে না। হ্যাঁ দেওয়া যাবে, তুমি বলবা যে আপু কি বলেন, বাচ্চাদের জামায় কি ডিজাইন গলা দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? দেওয়া যাবে, কিন্তু বাচ্চাদের আসলে ওইভাবে এখনো শেপ আর না আসার কারণে, লুকগত জিনিসটা এখনো না আসার কারণে ওদেরকে কিন্তু গোল গলাই মানায়। কি বলো, তোমরা কি আমার সাথে একমত? আমাকে একটু জানাবা তোমরা আমার সাথে একমত কিনা। তো বাচ্চাদের আসলে বেবিদের গলাটা আমি গোল গলাটাই প্রেফার করি, তোমরাও গোল গলাটাই দিবা। আর কোনো মা যদি খুব ফ্যাশনেবল হও তাইলে সেক্ষেত্রে অন্য গলা দিও, আপুর কিছু নেই, তবে গোল গলাটাই একদম কি বলবো, উচিত একটা গলা। এবার আসো গলা কতটুকু দিবা। দেখো, আমরা বড়রা এবং ছোটদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, দিক থেকেও পার্থক্য আছে, পরিধানগত পার্থক্য আছে। আমরা অনেকে কিন্তু বড় গলা পরতে পছন্দ করি, পরি না? অনেক সময় পিঠে বড় গলা দেই, সামনেও অনেকে বড় গলা দেয়, পরতে পছন্দ করে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বড় গলা দিতে পারবা না তুমি। বাচ্চাদের মানে দৃষ্টিগত দিক বা দর্শনগত দিক থেকে কিন্তু বাচ্চাদেরকে বড় গলা কখনোই মানায় না। এইটাও আছে, আরেকটাও জিনিস হচ্ছে, বড় গলা দিলে বাচ্চা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারে না। আমরা বড়রা নিয়ন্ত্রণ রাখতে পারলেও বা ওড়নার নিচে ঢেকে রাখলেও বাচ্চাদের বড় গলা দিলে কিন্তু কাঁধ বেয়ে পড়ে যায়। বাচ্চাদের বড় গলা কোনোভাবেই কাম্য নয়, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপু আজকে শুধু বাচ্চাদের গলা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে গলার উপরে কমেন্ট সেকশনে জানাতে পারো, আপু হয়তো তোমাদের সেটাও জানিয়ে দেব। তো বাচ্চাদের এই দুটো জিনিসে আমার খুব ভালো লেগেছে। আর বাচ্চাদের গলাতে বেবি কলারটা খুব বেশি মানায়, হাফ কলারও মানায়, তবে ভ্যান কলার, ফুল কলার এগুলো আমার কাছে কেন যেন ভালো লাগে না, কারণ ওদের কাছে বন্ধ বন্ধ অস্বস্তি অস্বস্তি লাগে। তবে বেবি কলার, তারপর হাফ কলার আছে একটা ডিজাইন, ওই কলারগুলো আমার কাছে বাচ্চাদের ক্ষেত্রে ভালো লাগে। ঠিক আছে, তাছাড়া বাচ্চাদের গলার মধ্যে পাইপেন সেট করলে, কুচি সেট করলে এগুলোও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা এখানেই, আল্লাহ হাফেজ।